নমস্কার। আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন। তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে এবং জিআই শিখতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আরপিএফ এর পুলিশ, স্টাফ সিলেকশনের সিএইচএসএল, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বহু পরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আমি ধারাবাহিকভাবে ম্যাথের প্র্যাকটিস সেট শুরু করেছি। আজকে তার পার্ট 2। চলো শুরু করি। দেখো, আজকে যে ম্যাথের প্র্যাকটিস সেট রয়েছে তাতে বেশ কয়েকটা আমি ভালো ভালো অঙ্ক দিয়েছি। চলো শুরু করি। এখানে কি বলছে, একজন মোটরসাইকেল আরোহী 450 কিমি পথ সে অতিক্রম করবে 1 ঘন্টা কম সময় লাগে যখন 5 কিমি গতিবেগ বেশি হয়। মোটরসাইকেলের প্রকৃত গতিবেগ কত? তাহলে রাস্তাটা হচ্ছে 450 কিমি। এই অঙ্কটাতে বলছে 1 ঘন্টা কম সময় লাগবে যখন 5 কিমি গতিবেগ বেশি করা হয় প্রকৃত। তাহলে প্রথমে একটা গতিবেগ ছিল, তার সাথে 5 যোগ করে পরে একটা গতিবেগ হবে। বলছে আগের গতিবেগ থেকে এখানে 1 ঘন্টা কম সময় লাগবে। এইসব অঙ্ক এক্স ছাড়া উপায় নেই। আর আমি এক্স এর বিরোধী। যেসব অঙ্ক এক্স ছাড়া উপায় নেই সেই সব অঙ্ক আরো খুব সহজ। কেন? সেগুলো অপশন ধরে করতে হয়। তাহলে দেখো আমি অপশন ধরে কিভাবে করি। তাহলে রাস্তাটা আছে 450 কিমি। কেউ যদি প্রকৃত গতিবেগ 30 হয়, তাহলে 30 দিয়ে 450 কে ভাগ করা যাবে। এখানে ভাগ করা যাচ্ছে। কিন্তু যেই আমি গতিবেগ 5 বেশি করলাম, দেখো 35 হলো। 35 দিয়ে 450কে ভাগ করা যায় না। অতএব এ অপশন কোনোদিন উত্তর হবে না। বি অপশনে রয়েছে 35। 35 দিয়ে 450কে ভাগ করা যায় না, এটাও হবে। সিতে রয়েছে 50। 50 দিয়ে 450কে ভাগ করা যায়, কিন্তু যেই আমি গতিবেগ 5 কিমি বেশি করলাম, 55 হয়ে গেল। 55 দিয়ে 450কে ভাগ করা যায় না, তাহলে এটা উত্তর হলো না। চোখ বুজিয়ে পড়ে রয়েছে ডি অপশন, এটা আমরা অ্যান্সার করে দেবো। তবু আমরা প্রমাণ করে দেখি। প্রথমে প্রকৃত গতিবেগ যদি 45 হয়, তাহলে 45 কিমি গতিবেগে 450 কিমি যেতে 10 ঘন্টা সময় লাগে। যেই 5 কিমি গতিবেগ বেশি করলাম, এখন হলো 50। 50 কিমি/আওয়ার 450 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। দেখো এখান থেকে এখানে 1 ঘন্টা কম চলে এসছে। হবেই হবে, প্রমাণ করে দেখার দরকার নেই। নেক্সট কি বলছে? এই অঙ্কটা বহু পরীক্ষায় এসছে। বলছে একটি পরিবারে মজুদ চাল থেকে প্রত্যহ 5 কেজি চাল দান করলে 30 দিন চলে। প্রত্যহ 8 কেজি করে দান করলে 25 দিন চলে। খাদ্য ভাণ্ডারে মজুদ চাল, তাহলে প্রথমে মজুদ একটা চাল ছিল। ওই পরিবার প্রতিদিন তারা খাওয়ার জন্য একটা চাল ব্যবহার করবে। তারপরে অতিরিক্ত 5 কেজি করে যখন দান করবে 30 দিন চলছে। যখন তারা খাচ্ছে আবার 8 কেজি করে দান করছে, তখন 25 দিন চলছে। বলছে কত চাল মজুদ ছিল। খুব সহজ অঙ্ক। দেখো প্রথমে 5 কেজি করে দান করছে 30 দিন, তাহলে 30 দিনে সে দান করেছে 150 কেজি। আবার যখন খাচ্ছে দ্বিতীয়বারে 8 কেজি করে 25 দিন দান করছে 200 কেজি। দেখো যেই 5 দিন, 25 দিনের পরিবর্তে 30 দিন হলো, 5 দিন বেড়ে গেল, আরো বেশি দান করার কথা, সেখানে 200-র জায়গায় 150 কেজি দান করছে, 50 কেজি দান করতে পারছে না। তাহলে সে চালটা গেল কোথায়? নিশ্চয় এই 5 দিনে ওই 50 কেজি চাল তারা খেয়েছে। তাহলে তাদের পার ডে ক কেজি চাল খাওয়ার লাগে? 10 কেজি করে চাল খাওয়ার লাগে। তাহলে 10 কেজি করে খাচ্ছে, 5 কেজি করে দাম, প্রতিদিন 15 কেজি চাল লাগবে। 30 দিনে 450 কেজি চাল মজুদ ছিল। অথবা 10 কেজি করে খাচ্ছে, 8 কেজি করে দান, পার ডে ক কেজি করে দরকার? 18 কেজি। 25 দিনে কতটা হবে? সেই 450 কেজি। তাহলে মজুদ চালের পরিমাণ ছিল 450 কেজি। এখানে বলছে দুজন পুরুষ 5 জন বালক হাফ অংশ কাজ করে। তাহলে এখানে পুরুষ আছে, তাদের সাথে বালক আছে, আর দিন আছে। তাহলে দুজন পুরুষ
5 জন বালক অর্ধেক কাজ যদি 5 দিনে করে পুরো কাজটা করবে 10 দিনে। এরপরে বলছে 3 জন পুরুষ 4 জন বালক 1/3 কাজ করেছে 3 দিনে, 3/1 কাজ 3 দিনে করলে পুরো কাজটা 9 দিনে করবে। আমার বলছে 5 জন পুরুষ ওই কাজটা কত দিনে করবে। তাহলে এদেরকে আমি বললাম ভাই আমার 10 দিন সময় নেই, একদিনে কাজটা করো। তাহলে 10 দুগুণে 20, 5×10 = 50 জন বালক একদিনে করবে। এদেরকে বললাম ভাই আমারও একদিনে কাজটা করে দাও, 3 নং 27, 4 নং 36 জন বালক এরাও একদিনে করবে। দেখো এখানে যেই 7 জন পুরুষ বেড়ে গেল, এখানে 14 জন বালক কমে গেল। তাহলে এখান থেকে 1 জন পুরুষ সমান 2 জন বালক। তাহলে এখানে আমার আছে 20 জন পুরুষের সাথে 50 জন বালক, 20 জন পুরুষের সাথে 50 জন বালক। এই 50 জন বালককে বললাম আমি কাজে নেব। তাহলে 50-এর অর্ধেক এখানে কত হবে? 25 জন বালক, আর এই 20 জন, মোট 45 জন বালক একদিনে করছে। তাহলে 1 জন বালক করবে এতদিনে, 1 জন পুরুষ করবে এতদিনে, 5 জন পুরুষ কত দিনে করবে? 9 দিনে। কোন অপশনে আছে? বি অপশনে আছে। নেক্সট কি বলছে? এই অঙ্কটা বহু পরীক্ষায় এসছে। একজন লোক প্রত্যহ পূর্ণ খাদ্য গ্রহণ করলে 6 দিন চলে। বলছে প্রথম 4 দিন অর্ধেক করে খাবার খাবে। তাহলে এই 4 দিনে হাফ করে খাবার খেলে 2 দিনের খাবার সে খেয়ে ফেলবে। মোট খাবার ছিল 6 দিন, তাহলে 6 থেকে 2 বাদ দিল, এখন আমার আছে 4 দিনের খাবার। এই সময় বলছে অবশিষ্ট দিনগুলোতে 1/3 করে খাদ্য গ্রহণ করছে। তাহলে 1/3 মানে একদিনের খাবার তাহলে 3 দিন চলবে, 4 দিনের খাবার চলবে 12 দিন। তাহলে এই 4 দিনের খাবার চললো 12 দিনে, আর এই 2 দিনের খাবার চললো 4 দিন। তাহলে 12 আর 4 মোট 16 কত দিনে? 16 দিন চলবে। কোন অপশনে আছে? বি অপশনে। এরপর 2 জন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বেরোয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিমি গতিতে, দ্বিতীয় ব্যক্তি 3.75 কিমি গতিতে যায়। দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে, যেহেতু দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বেশি, আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায় কোনটা? এই দূরত্বটা এখান থেকে প্রথম ব্যক্তি যাচ্ছে 3 কিমি/আওয়ার, পরের ব্যক্তি 3.75 কিমি/আওয়ার। বলছি এনার থেকে আধ ঘন্টা আগে 3 আর 3.7 এর গতিবেগ 15 কিমি, এর লসাগু 15 কিমি। আমি ধরলাম রাস্তাটা 15 কিমি, 3 কিমি গতিবেগে লাগছে 5 ঘন্টা, 3.75 গতিবেগে লাগছে 4 ঘন্টা। এখান থেকে এখানে ক ঘন্টা কম? 1 ঘন্টা কম। তাহলে 1 ঘন্টা যখন কম, রাস্তাটা 15 কিমি, ওরা বলছে হাফ ঘন্টা কম, তাহলে সময়টা দূরত্বটা কত? 7.5 কিমি। কোন অপশনে আছে? বি অপশনে আছে। নেক্সট কি বলছে? এক ব্যক্তি বাড়ি থেকে 1 কিমি দূরে রেল স্টেশন 10 মিনিট পরে ছাড়বে এমন ট্রেনকে ধরার জন্য রওনা দিল। প্রথমে কিছুটা পথ 4 কিমি গতিতে হেঁটে গেল, তারপরে অবশিষ্ট পথ 8 কিমি গতিতে গেল। তিনি স্টেশনে যথাসময়ে পৌঁছে গেছেন। রিক্সায় কত? তাহলে এই হচ্ছে বাড়ি থেকে স্টেশন দূরত্ব 1 কিমি, 1 কিমি যেতে হবে 10 মিনিটে, 60 কিমি। তার মানে তার গড় গতিবেগ 6 কিমি/আওয়ার। হাঁটার গতিবেগ 4 কিমি/আওয়ার, রিক্সার গতিবেগ 8 কিমি/আওয়ার, গড় 6। সবার গড় মোটের উপর থাকলে অ্যালিগেশন করতে হয়, আর সেটা মাঝখানে বসাতে হয়। তাহলে 6, অ্যালিগেশনের নিয়ম কোনাকুনি, এটা হলো 2, এটা হলো 2। গতিবেগ থেকে সবসময় সময়ের অনুপাত পাওয়া যায়। তাহলে অনুপাত করলে এটা কি হবে? 1:1। টোটাল 10 মিনিট, অর্থাৎ রিক্সায় 5 মিনিট গেছিল আর হেঁটেও 5 মিনিট গেছিল। তাহলে আমার বলছে রিক্সা, তাহলে রিক্সার গতিবেগ 8 কিমি/আওয়ার, 60 মিনিটে যাচ্ছে 8 কিমি, 5 মিনিটে কত? 12, 2, 3, 2-3 কিমি রিক্সায় গেছে। কোন অপশনে আছে? বি অপশনে আছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 20 জন মজুর 3 সপ্তাহের মজুরি হচ্ছে 10,800 টাকা নির্ধারণ কর, কিন্তু শেষ 2 সপ্তাহ 5 জন মজুর কাজ করেনি। মোট কতজন? তাহলে প্রথমে 20 জন, সপ্তাহে 3 সপ্তাহে 3 কুড়ি, 60 জনের মজুরি হচ্ছে 10,800 টাকা।
এরপরে বলছে প্রথম সপ্তাহে 20 জন এসছে, পরের 2 সপ্তাহে 5 জন করে আসেনি, 15 জন করে এসছে। তাহলে মোট কতজন? এই 50 জনের মজুরি কত? তাহলে 60 জনের মজুরি এত, একজনের এত, 50 জনের কত? এই কেটে গেল। এটা হলো 18, 5 × 8 = 90, দুটো শূন্য পড়ে আছে। তাহলে কত হবে? 9,000 টাকা। কোন অপশনে আছে? এ অপশনে আছে। এরপর এক ব্যক্তি 132 কিমি যাত্রাপথের কিছুটা পথ স্টিমারে, অবশিষ্ট বা ট্রেনে যাত্রা করেন। স্টিমারে প্রতি কিমিতে ভাড়া 6 পয়সা, ট্রেনে ভাড়া 10 পয়সা, মোট 9 টাকা 60 পয়সা হলে ট্রেনে। টোটাল এই রাস্তাটা 132 কিমি। স্টিমারে ভাড়া হচ্ছে 6 পয়সা, আমি সব পয়সায় করে নিচ্ছি। ট্রেনে ভাড়া হচ্ছে 10 পয়সা, মোট খরচা 9 টাকা 60 পয়সা, মানে 960 পয়সা। ট্রেনে কতটা পথ গেছে? যেটা চাবে সবসময় তার উল্টোটা ধরবে। এখানে আমি স্টিমারে, আমি যদি সব রাস্তাটা স্টিমারে যেতাম, 6 পয়সা করে আমার ভাড়া দিতে হতো। 132 কিমি যেতে আমার 792 পয়সা খরচা হতো, কিন্তু খরচা হয়েছে 960 পয়সা। তাহলে এখন ক পয়সা সেভ হতো? 168 পয়সা। কেন সেভ হচ্ছে? কারণ ট্রেনেও তো আমি কিছুটা পথ গেছিলাম, ট্রেনের ভাড়া 10 পয়সা, আমি ধরেছি 6 পয়সা। ক পয়সা করে কম ধরেছি? 4 পয়সা। তাহলে 4 পয়সা কম হবে ট্রেনে 1 কিমি যাওয়ার জন্য। 168 পয়সা কম হচ্ছে ট্রেনে আমি কত কিমি গেছি? 42 কিমি আমি ট্রেনে গেছি। কোন অপশনে আছে? এই অপশনে আছে। যদি স্টিমারেরটা চাইতো তা ট্রেনের 10 পয়সা ধরে করলে একই নিয়মে চলে আসবে। নেক্সট এখানে কি বলছে? রবি একটি কাজ 18 দিনে শেষ করবার জন্য 12 জন লোককে নিযুক্ত করেছে। এরপর কিন্তু কাজ শুরু হওয়ার 12 দিন পর দেখলো মাত্র অর্ধেক কাজ হয়েছে, অবশিষ্ট কাজ যথাসময়ে করতে অতিরিক্ত কত? তাহলে 12 জন 12 দিনে কাজ করে অর্ধেক করেছে। তাহলে 18 দিনের মধ্যে আমার 12 দিন হয়ে গেছে, এখন বাকি আছে 18 - 12। 6 দিনে কাজটা করতে গেলে আমার দরকার 24 জন, কিন্তু আমার কাছে আছে কজন? 12 জন। তাহলে অতিরিক্ত কজন নিয়োগ করতে হবে? 12 জনকে নিয়োগ করতে হবে। কোন অপশনে আছে? বি অপশনে আছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 100 মিটার লম্বা, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, স্টার্ট দাও। 100 মিটার লম্বা একটি ট্রেন একই দিকে 6 কিমি বেগে হেঁটে যাওয়া ব্যক্তিকে 5 সেকেন্ডে, একই দিকে একটি মোটর গাড়িকে 6 সেকেন্ড অতিক্রম করে মোটর গাড়ি। এই একটা ট্রেন আছে, ট্রেনটার দৈর্ঘ্য বলছে 100 মিটার। ট্রেনটা যখন একজন ম্যানকে অতিক্রম করছে, একই দিকে যাচ্ছে, ট্রেনটাও যেদিকে, ম্যানের গতিবেগ 6 কিমি/আওয়ার, 5 সেকেন্ডে অতিক্রম করেছে। ওই দিকে একটি মোটর গাড়ি যাচ্ছে, তার গতিবেগটা আমরা জানি না, 6 সেকেন্ডে অতিক্রম করেছে, বলছে মোটর গাড়ি গতিবেগ। আচ্ছা, মোটর গাড়িটা ভুলে যাও, প্রথমে আমি ব্যক্তিটা ধরি। ট্রেনও যেদিকে যাচ্ছে, ব্যক্তিও সেই দিকে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ হবে। তাহলে ট্রেনের গতিবেগ মাইনাস ম্যানের গতিবেগ, এখানে বলা আছে 6, = এইটা হবে আপেক্ষিক গতিবেগ। আমরা জানি কোনো ট্রেন, কোনো ব্যক্তি, কোনো গাছ বা পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য। তাহলে নিজের দৈর্ঘ্য 100 মিটার, ক সেকেন্ডে? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার, 1 সেকেন্ডে এত। কিলোমিটার, মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে গেলে 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা 20, এটা হলো 4, 4 × 72। তাহলে আপেক্ষিক গতিবেগ যদি 72 হয়, ট্রেনের গতিবেগ থেকে 6 বাদ দিলে 72, তাহলে ট্রেনের গতিবেগ ছিল 78 কিমি। এইবার ম্যানটাকে বাদ দিতে, এইবার ধরতে হবে মোটর গাড়ি। এখানেও ট্রেনটা যেদিকে যাচ্ছে, মোটর গাড়ি সেদিকে। তাহলে ট্রেনের গতিবেগ আমরা পেয়েছি 78, মাইনাস মোটর গাড়ির গতিবেগটা আমরা জানি না, = আপেক্ষিক গতিবেগ। আমরা জানি ট্রেনের সাপেক্ষে মোটর গাড়িও খুব নগণ্য। তাহলে মোটর গাড়িকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য। তাহলে মোটর গাড়িকে 6 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে 6 সেকেন্ডে গেছে 100 মিটার, 1 সেকেন্ডে 100/6, মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হলো 20, এটা হলো 3। তাহলে আপেক্ষিক গতিবেগ হলো 60। তাহলে 78 থেকে কত বাদ দিলে 60 হয়?
18, তাহলে মোটর বাড়ির গতিবেগ ছিল 18। কোন অপশনে আছে? এই অপশনে। খুব ভালো অঙ্ক এটা, খুব ভালো করে দেখবে। আর এই অঙ্ক সবগুলোই পরীক্ষায় আসে। তোমাদের এইগুলো কেমন লাগছে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবে। আর অন্যদের দেখার জন্য এটা শেয়ার করে দেবে। আর তোমাদের যদি ভালো লাগে, নিচের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের কিছু সেন্টার আছে, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে ওই সেন্টারে পড়তে পারবে। নমস্কার, ভালো থাকবে।